পুকুর মঠের থেকে রামকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রা আরতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভক্তিগীতি, কীর্তন, বাউল গান, হরিনাম সংকীর্তন, ভজন ও ধর্মসভা, সন্ধ্যা আরতি, বৈদিক শান্তি মন্ত্র, গান, বিশেষ পূজা হয়। এরপর প্রার্থনা ও ভোগ বিতরণ, দুপুরে ধর্মসভা ও সন্ধ্যায় প্রার্থনা, ধর্মীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান 4 দিন ধরে চলবে। এই রামকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে মেলা বসেছে। এই মেলাটি চলবে 12 দিন ধরে। মঠের তরফ থেকে জানা গেছে, কামারপুকুর মঠের মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন, সকালে বাউল গান, ভজন গীতি, ভক্তিগীতি, ঠাকুরের পূজা অর্চনা ও হোমযজ্ঞের মাধ্যমে শুরু হয়েছে। 10,000-এর বেশি ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। এই উপলক্ষে 3 দিন ধরে ঠাকুরের নাম গান, বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে। সোমবার স্থানীয় হাই স্কুলের ছাত্রছাত্রীদের মঠের তরফ থেকে 1025 জন ছাত্রছাত্রীর হাতে তাদের তুলে দেওয়া হবে পেন, পেন্সিল, ছাতা ইত্যাদি জিনিসপত্র। আপনারা দেখছেন রামকৃষ্ণ জন্মতিথি উৎসব উপলক্ষে এই দিন কামারপুকুর মঠে কয়েক হাজার পুণ্যার্থী উপস্থিত হয়েছিলেন। এদিন কামারপুকুর রামকৃষ্ণ মঠে বহু ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ, জয় সারদামণি, জয় স্বামী বিবেকানন্দ, সুপ্রভাত। আজকে ঠাকুরের 190তম জন্মতিথি। গোটা কামারপুকুর ব্যাপী সমস্ত মানুষ সেজে উঠেছে, আনন্দে মুখরিত হয়ে উঠেছে, ভক্তের ভিড় ছড়িয়ে পড়েছে চারদিকে। আমরা এই দিনটির জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। ঠাকুর এই পূর্ণ লগ্নে তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের কাছে এটি খুবই পরম আনন্দের এবং তৃপ্তিকর জিনিস। আমরা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, প্রাত্যহিক ঠাকুরের কাছে আসি, যাতায়াত করি। সান্ধ্য আরতি থেকে আরম্ভ করে মঙ্গল আরতি পর্যন্ত এখানে যা সমাগম থাকে, ভক্তের ভিড় থাকে। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ। একদম। আমার বাড়ি কামারপুকুরে। হ্যাঁ, প্রত্যেক বছরই আসি। এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে 15 দিন ব্যাপী ভীষণ মেলা চলছে। প্রচুর ভক্তের সমাগম ঘটে, প্রচুর লোক প্রচুর আগে থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এখানে ঠাকুরের যাত্রী নিবাস আছে, ওখানে সকলে আছেন, থাকছেন, বিগত 15 দিন থাকবেন। এখানে প্রচুর অনুষ্ঠান আছে। হ্যাঁ, প্রত্যেক বছর প্রচুর মানুষ, থাকার জায়গা পায় না, অনেক ভক্ত চলে যান, লোকের বাড়িতে গিয়ে থাকেন, পথে। আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি। সেই উপলক্ষে আমরা রামকৃষ্ণ মঠ
রামকৃষ্ণ মিশন কামারপুকুরে বিশেষভাবে আমরা তার এই জন্মতিথি উদযাপন করছি। আমাদের আজকে থেকে শুরু হলো 3 দিনের প্রোগ্রাম। এই 3 দিনের প্রোগ্রামের মধ্যে আজ সকালবেলা 4:30 সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে। তারপর বেদ পাঠ, গীতা পাঠ, অন্যান্য স্তব পাঠ হয়েছে। তারপরে আমরা শ্রীরামকৃষ্ণ দেবের যে ঘর আছে সেই ঘরকে পরিক্রমা করে আমরা উষা কীর্তন করেছি। তারপরে আমরা 7:30টার সময় আমাদের এখানে একটি বিশাল শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা, এই এলাকায় যত স্কুল আছে সব স্কুল থেকে ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা, ভক্তবৃন্দ ছিলেন, গ্রামবাসী বৃন্দ ছিলেন। এখানে যত ক্লাব আছে সেই ক্লাব থেকে তারা তাদের সদস্য বৃন্দা ছিলেন এবং বিদেশ থেকেও কিছু মানুষ এসেছেন, লন্ডন থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, তারাও কিছু ভক্তরা এই শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করেছিলেন।